নৈহাটির ইতিহাস যদি আপনাদেরকে বলি, বেলঘরিয়া রোড স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, নমস্কার বন্ধুরা, আমি বাপন জার্নি জাংশন ডায়েরিস আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের সবথেকে ব্যস্ততম একটি স্টেশন বিধাননগর রোড। আর এই বিধাননগর রোড স্টেশন থেকে আজকে আমি জার্নি করব বিধাননগর রোড নৈহাটি লোকালে। এই ট্রেনটি বিধাননগর স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সকাল 7:19 আর আমাদেরকে নৈহাটি পৌঁছে দেবে 8:12, মানে টোটাল জার্নি টাইম লাগে মাত্র 53 মিনিট। এর মাঝে এই ট্রেনের হল রয়েছে মাত্র 12টি, আর এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে মাত্র 35 কিলোমিটার। বিধাননগর রোড থেকে শিয়ালদা যেতে এই ট্রেনের ভাড়া মাত্র 10 টাকা। ট্রেন আসতে এখন আমাদের প্রায় 10 মিনিটের মতন বাকি রয়েছে। ট্রেন আসুক, তারপর আপনাদের সাথে কথা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি প্রতিনিয়ত লোকাল ট্রেন জার্নি ভিডিও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ট্রেন আসুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের ট্রেন, নারকেলডাঙ্গা কাঁটসাইডের দিয়েছে 13,000 সিরিজের। এই ট্রেনটা বিধাননগর রোড স্টেশন থেকে ছাড়বে সকাল 7:19, মানে প্রতিদিন ছেড়ে থাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্ম থেকে দূরে সরে দাঁড়াবে। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 3381 আপ শিয়ালদা মনকা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখুন দুদিক দিকে ট্রেন আসছে। ঘড়ির কাঁটায় 7:19। ট্রেন আমাদের বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল তার গন্তব্য নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি পরে এই ট্রেনের প্রথম হল দমদম স্টেশনে। আপনাদের সাথে গিয়ে আমি কথা বলছি দমদম স্টেশনে গিয়ে। আর 3 নম্বর আর 4 নম্বর লাইন হচ্ছে বিধাননগরের ডাউনের লাইন, আর 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে আপের লাইন। দেখুন এই লাইনটাই চলে গেছে এই দিকে চলে গেছে দমদমের দিকে, আর এই দিকেরটা চলে গেছে আপনার কলকাতা স্টেশন, বাগবাজার এবং প্রিন্সেপঘাটের দিকে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল দমদম স্টেশন।
দমদম স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, দমদম থেকে লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যায় আপনার নৈহাটি কৃষ্ণনগর থেকে, যেদিকে আজকে আমরা জার্নি করছি। আরেকটা লাইন চলে যায় আপনার ডানকুনির দিকে, আর আরেকটা লাইন চলে যায় আপনার বারাসাত, বনগাঁ এবং হাসনাবাদের দিকে। এছাড়াও দমদমে রয়েছে দমদম মেট্রো স্টেশন, যেখান থেকে আপনারা একদিক থেকে পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর, এবং আরেক দিক থেকে পৌঁছে যেতে পারবেন আমরা নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এছাড়াও দমদম হচ্ছে শিয়ালদা ডিভিশনের সবথেকে ব্যস্ততম একটি স্টেশন, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার পর এরপর আপনাদের সাথে আমি গিয়ে কথা বলছি বেলগড়িয়া স্টেশনে। আর 4-এ ঢুকছে শিয়ালদা বনগাঁ লোকাল, সরি 3-এ ঢুকছে। সকাল সকাল ভুলভাল কথাবার্তা বলছি। এই লাইনটাই চলে গেছে আপনার বনগাঁ থেকে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার দ্বিতীয় হল্ট বেলঘড়িয়া স্টেশনে। আর 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে হয়তো ব্যারাকপুর লোকাল বা নৈহাটি লোকাল, কোনো একটা লোকাল। বেলঘড়িয়া রোড স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বেলঘড়িয়া হচ্ছে বেলঘড়িয়া থেকে আপনারা চলে যেতে পারবেন একদিক থেকে ডানলপ, আরেক দিক থেকে চলে যেতে পারবেন আপনারা নিমতা। এছাড়াও বেলঘড়িয়াতে রয়েছে পাইকারি মালের বাজার, সেখান থেকে আপনারা কম টাকায় ব্যাগ পেয়ে যাবেন। আর বেলঘড়িয়া হচ্ছে শিয়ালদা ডিভিশনের আরেকটি ব্যস্ততম একটি স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, সোদপুরের কোড হচ্ছে এসিপি। সোদপুর হচ্ছে নর্থ 24 পরগনা জেলার পানিহাটি পৌরসভার অন্তর্গত। আর সোদপুরেই কিন্তু খাদি আন্দোলনের সূচনা হয়। মহাত্মা গান্ধী তার দ্বিতীয় বাড়ি হিসেবে সোদপুরকে উল্লেখ করেছেন। এছাড়াও সোদপুরের কানেক্টিভিটি যদি আপনাদেরকে বলি, সোদপুর থেকে আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন আপনারা মধ্যমগ্রাম, এবং আরেক দিক থেকে আপনারা নৌকায় করে চলে যেতে পারবেন পণ্যগর। আর সোদপুর, আর এছাড়াও বাসে করে আপনারা ডানলপ, দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। চলুন এবার আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে সরাসরি একদম ব্যারাকপুরে গিয়ে। भजले राम नाम सुखधाम, भजले राम नाम। দেখুন ক্রসিং, দেখুন 4 নম্বর দিয়ে ক্রুজ যাবে। শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস, এটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন 7টা 20 মিনিটে, আর রামপুরহাট পৌঁছাবে 11টার মধ্যে। এবং আপনারা যদি মা তারার দর্শন করতে যান, তাহলে এই ট্রেনটা কিন্তু একটা বেশ নির্ভরযোগ্য একটি ট্রেন।
ব্যারাকপুর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, ব্যারাকপুর হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। ব্যারাকপুরের কোড হচ্ছে BP। এছাড়াও ব্যারাকপুরের ইতিহাস যদি আপনাদেরকে বলি, 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম সেনা ছাউনি স্থাপন করেন। এছাড়াও 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়। চলুন এবার আপনাদের সাথে গিয়ে কথা বলছি সরাসরি ইচ্ছাপুর থেকে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ইচ্ছাপুর স্টেশনে গিয়ে। সরি, ইচ্ছাপুর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, ইচ্ছাপুর হচ্ছে শিয়ালদা ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এর কোড হচ্ছে IP। আর ইচ্ছাপুর হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলায় হুগলি নদীর তীরে অবস্থিত। আর ইচ্ছাপুরে রয়েছে আপনার রাফাল ফ্যাক্টরি, যেটি 1904 সালে প্রতিষ্ঠা করা হয়। আর এই রাফাল ফ্যাক্টরিটি কিন্তু ভারতের প্রাচীনতম হস্তশিল্প উৎপাদন কারখানা। বন্দে পুরুষোত্তম মন্দির, মন্দিরটা কিন্তু বেশ দেখতে সুন্দর। আমাদের সাথে ক্রসিং হবে কৃষ্ণনগর শিয়ালদা লোকালের সাথে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে জগদ্দল স্টেশনে। জগদ্দল স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, জগদ্দল হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত। জগদ্দলে রয়েছে বহু পাটকল। 19 শতক শেষের দিকে 20 শতকের শুরুর দিকে এখানে পাটকল স্থাপন করা হয়। নদীপথ এবং রেলপথের সুবিধার কারণে এই পাটকল আস্তে আস্তে বড় হতে থাকে। আর জগদ্দল সেই শিল্পায়নের একটি মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার আপনাদের সাথে কি কথা বলছি সরাসরি আমাদের ডেস্টিনেশন নৈহাটিতে গিয়ে। এটা হচ্ছে কাকিনাড়া রেলওয়ে ওয়ার্কশপ। ধীরে ধীরে আমাদের ট্রেন প্রবেশ করছে তার ডেস্টিনেশন নৈহাটি। ঘড়ির কাঁটায় এখন 8:10। ট্রেন তার নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে এসে প্রবেশ করছে।
এই ছিল আজকের আমাদের বিধাননগর থেকে নৈহাটি লোকালের ট্রেন জার্নির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নৈহাটির বিষয়ে যদি আপনাদেরকে বলি, নৈহাটির কোড হচ্ছে NH, আর নৈহাটি থেকে লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যাচ্ছে আপনার রানাঘাট কৃষ্ণনগর, এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার ব্যান্ডেলের দিকে, আর ডাউনের দিকে চলে যাচ্ছে আপনার শিয়ালদা। এছাড়াও নৈহাটির ইতিহাস যদি আপনাদেরকে বলি, বাংলার সাহিত্যিক এবং ভারতের বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এইখানে। এছাড়াও নৈহাটিতে রয়েছে বড়মা কালী মন্দির, যেটি পশ্চিমবঙ্গ তথা ভারতের ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।